আমাদের কলকাতা কর্পোরেশনের 144টা ওয়ার্ডে আমরা যে আমাদের যে পাইপলাইন আছে সেটা আমরা টোটালটাই ডিজিটালাইজ করে দিয়েছি। এর সাথে সাথে আমাদের যে ড্রেন আছে অনেকটা হয়ে গেছে, 1/3 কাজ হয়ে গেছে, আর বাদবাকি কাজটা হয়ে যাবে। এর সাথে সাথে আমাদের যে উত্তরণ আছে সেটাও আজকের প্রস্তাবে পাস হলো, আমরা ওটাকে ওই একসাথে ডিজিটালাইজ করে দেবো, যাতে KMC geo.in এই ওয়েবসাইটের মধ্যে টোটালটাই আন্ডারগ্রাউন্ডে কোথায় কী লাইন আছে সেটা পাবে এবং পরবর্তী প্রজন্মের জন্য কাজ করতে অনেক সুবিধা হবে। যেটা আমরা প্রত্যেকটা জায়গায় ট্রায়াল ট্রেঞ্চ কেটে দেখে ফেস করে তারপর যে কোনো কাজ করতাম, সেটা সুবিধা হবে। তাই এই ডেডিকেটেড ওয়াটার লাইন এবং ড্রেনেজ লাইন মেনটেন্যান্সের ক্ষেত্রে সুবিধা হবে। এই কাজটা আমরা করে দেবো। ওই যে মধ্যপ্রাচ্যে যেভাবে ভয়ঙ্কর অবস্থা, যদি পাইপলাইন হয়, কিন্তু গ্যাসের কি সংকটে আপনার? প্রচণ্ড সংকটে গ্যাস লাইন সারা কলকাতায় আমাদের সাপ্লাই তো সংকটে আছেই। আমরা গ্যাস পাচ্ছি না, দামও আপনি জানেন যে 60 টাকা করে অলরেডি বেড়ে গেছে। সুতরাং মানুষ খুব ক্রাইসিসের মধ্যে আছে। এখানে আমরা কলকাতা পৌরসভায় এটা ডাইরেক্টলি আমাদের কিছু করার নেই, কিন্তু আমাদের হাউস আজকে উদ্বেগ, এটা নিয়ে উদ্বেগ। পাইপলাইনে দিয়েছি, আমরা অলরেডি পারমিশন দিয়ে দিচ্ছি, কিন্তু তারা কোথা দিয়ে গ্যাস আনবে, গ্যাস আনতে পারবে কি না, ডোমেস্টিক সাপ্লাই করতে পারবে কি না, এটা তাদের ব্যাপার। কিন্তু আমরা যেটা পারমিশন সেটা আমরা দিয়ে দিচ্ছি, সেটাই হাউসকে জানাবো। দাদা এই সমস্যাটা তো যথেষ্ট প্রভাব পড়ছে, প্রচণ্ড প্রভাব পড়ছে এবং খুব উদ্বেগের সাথে আছি আমরা যে এরকম একটা ক্রাইসিস হয়ে গেছে। আমাদের একটা সময় ছিল যখন আমরা কয়লা কাঠ দিয়ে চালাতাম, কিন্তু এখন আমরা আমাদের মোটামুটি পুরো সোসাইটি, বিশেষ করে আরবান এলাকা তো মোটেই, রুরাল এলাকাতে আমরা ডিপেন্ডেন্ট অন গ্যাস হয়ে গেছি। সুতরাং এই গ্যাসের ক্রাইসিসে আমাদের অনেকেরই হেসেলে অসুবিধা হয়ে যাবে। আমরা রিয়েলি এটা নিয়ে সারা কলকাতার সব মানুষই উদ্বেগের সাথে। কাজ হচ্ছে যে চুপচাপ বসে থেকে হুজুরি না করে ব্যবস্থা করতে হবে এবং মানুষ যাতে অসুবিধায় না থাকে। ভারতের মানুষ ওই SIR করে ভারতের মানুষকে লাইনে না দাঁড় করিয়ে আবার গ্যাসের জন্য দান না করিয়ে সাপ্লাইটা ঠিক মতন করার দায়িত্ব। দাদা আগাম পরিকল্পনা ছিল না, আগাম পরিকল্পনা করছিল না দাদা, আগাম পরিকল্পনা রাখা উচিত ছিল না, এটার আগাম পরিকল্পনা রাখা উচিত ছিল না। এটা দায়িত্ব নিতে হবে তাকে এবং এর ব্যবস্থা তাকেই করতে হবে। दादा मोदी सरकार ने बड़ी बड़ी बातें की थी कि भंडारण है, पानी जी का भंडार है जिनको 1 रुपया में दिया जाता है, साधारण मानुष के लिए कोई भंडार नहीं। दादा गैस की किल्लत हो गई, दादा गैस की किल्लत হচ্ছে সেটা রুখতে কালো বাজারি যাতে না হয় সেটা দেখার দায়িত্ব হচ্ছে গ্যাস ডিস্ট্রিবিউশন যাদের এদের, সেটা দেখবে। মিড ডে মিল রান্না হয় গ্যাসে, নিশ্চিত হয় মিড ডে মিল নিয়ে আমরা তো ক্রাইসিসে আছি। আমাদের যে বড় সিলিন্ডারটা দেওয়া হয় সেটা দেওয়া হচ্ছে না, সেটা নিয়ে আমরা বিভিন্ন গ্যাস কোম্পানি যাদের কাছ থেকে আমরা নিই ডিস্ট্রিবিউটার, তাদের সাথে কথাবার্তা চলছে যাতে মিড ডে মিলে আমাদের বা মা ক্যান্টিন এফেক্ট হচ্ছে, এগুলো আমরা যাতে পাই সেই জন্য আমরা অলরেডি কথাবার্তা বলছি। ক্রাইসিস আছে, এত বড় রান্না ইন্ডাকশানে হয় না, এত বড় রান্না, এত মানুষের রান্না এটা ইন্ডাকশানে গরম করা যায়। এত মানুষের রান্না মা কিচেন আজকে এতগুলো জায়গায় চলছে, এত হাজার হাজার মানুষের খাবারের ব্যবস্থা আছে। অনেক রেস্টুরেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি সাফিসিয়েন্ট গ্যাস না পাওয়া যায় তাহলে বন্ধ করে দেওয়া হবে, কিন্তু পুরনো পদ্ধতি এটাকে অ্যালাউ করা হবে। এনভায়রনমেন্ট নষ্ট হবে, কিন্তু আগে এগুলো দেখে নি, এগুলো সব দাদা হিন্দি বলতে গ্যাস